যে শৃণন্তি পঠন্তে ব গীতা শাস্ত্র অহর্নিশম ন তে বৈ মনুষা জ্ঞেয়া দেবরূপা ন সংশয়। নিয়মিত গীতা পাঠ ও গীতা শ্রবণকারী ব্যক্তি দেবতুল্য। নবম অধ্যায় রাজগুহ্য যোগ 33তম শ্লোক 33। কিম পুনর্ব্রহ্মণা পুণ্যা ভক্তা রাজসয়স্তথা অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। অনুবাদ: পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোকে আমাকে ভজনা করো। আগের শ্লোকে বলা হয়েছিল, যদি অত্যন্ত পাপজনী এমনকি স্ত্রী যদি আমাকে বিশেষভাবে আশ্রয় করে, তারা আমাকে লাভ করবে, আমার পরাগতি লাভ করবে। সেই কথা এখানে বলছেন, যদি অত্যন্ত পাপজনী পাপী স্ত্রীলোক যদি আমাকে পেতে পারে, তোমার কি কথা। যে যেখানে থাকুই না কেন ভগবানকে আশ্রয় করে। আমরা ছোট থেকে শুনেছি, রাখে হরি মারেকে। হরির শরণাগত হয়ে যদি আমরা নিজের জীবনকে পরিচালিত করতে পারি, আমরা জীবন যুদ্ধে বড় একটা জয় লাভ করব। ভগবান এখানে বলছেন, প্রাপ্য ভজস্ব মাম, তুমি আমাকে লাভ করবেই। আর ভগবানকে লাভ করলেই তো জীবন সার্থক। অর্থাৎ যোগে আমি সিদ্ধি লাভ করবই। ভগবান বলছেন, তুমি আমার আশ্রয়ে তুমি শুরু করো তোমার ভজন, পূজন, তপস্যা। তুমি আমাকে অবশ্যই লাভ করবে। আর একটা শ্লোক আছে এই অধ্যায়ে, ফাইনাল কথা আমরা কালকে শুনবো।